দয়ার মাওলা রে আমার দয়ার মাবুদ রে কোথায় গেলে পাইব তোমার ঠিকানা তোমার এইবার আসে ঘুরি আমি দেশ বিদেশে তোমার পাওয়ারি লাগি করলাম হুসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ثم نشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال النبي صلى الله عليه وسلم إن في الجنة لغرفا يرى ظاهرها من باطنها وباطنها من ظاهرها أعد الله تعالى لمن أنان الكلام وأطعم طعام وصلى بالليل والناس نيام أو كما قال النبي عليه الصلاة والسلام ما كان محمد نبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد বানিশি মন রে আমার আর দিও না যন্ত্রণা ধনে যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি
जुर्मे मारा दरगुजार मागो नागा में तू आ मर्ज़गार मागो नागा में तू आ मर्ज़गार ला इलाहा जोरे ला इलाहा हो ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। सब जगरामी निहायत काबिल इहतराम मुअज्जज़ मुहतरम शमरत मुसल्लिन इकराम, আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মালিক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে জান্নাতে ধারায় মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। অন্তর অন্তঃস্থল থেকে সকলের নিয়ামতের শুকর আদায় করি বলে আলহামদুলিল্লাহ। আমরা এখানে যতগুলো মানুষ সকলে যদি একত্রে উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে আলহামদুলিল্লাহ বলি, আমার মনে হয় বিল্ডিং ভেঙে যাবে। সকলে জোর দিয়া উচ্চ আওয়াজে বলি নাই, জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করছেন, ভালোবাসছেন, মোহাব্বত করছেন বিধায় শুধু জুমার নামাজ অনেক মানুষ পড়বে, কিন্তু নামাজের পূর্বে দ্বীনি কিছু নসিহত কথাবার্তা সকল মানুষের কপালে আল্লাহ জুড়াবে না, ঠিক না বেঠিক? যাদেরকে আল্লাহ কবুল করবে তারাই শুধু দ্বীনের কথা শুনতে পারে। আমি মাঝে মাঝে বলে থাকি, শুক্রবারের পূর্বের কিছু কথা ইমানদারের জন্য আগামী শুক্রবার পর্যন্ত চলার জন্য ব্যাটারি চার্জের মতো, ঠিক না বেঠিক বলেন? এজন্য যারা আশেপাশে এখনো ঘোরাফেরা করতেছেন, অতি সত্বর মসজিদে এসে দ্বীনের কথা শোনার জন্য মসজিদে জায়গা করে নেই। নবী আমার বলেন, মসজিদে যে ব্যক্তি আগে আসে রহমতের ফেরেশতারা তার জন্য বেশি করে দোয়া করতে থাকে, সুবহানাল্লাহ। আর শুক্রবারের ব্যাপারে যে মসজিদে আগে এসে প্রথম কাতারে জায়গা নিতে পারবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে একটা উট আল্লাহর রাস্তায় কুরবানি করলে যে সওয়াব পাওয়া যায় সমপরিমাণ সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। না সুবহানাল্লাহর আওয়াজ ডক্টর জোরে বলেন সুবহানাল্লাহ। যারা যারা আগে আসতে পারছে খুশি না বেজার? খুশি। সবাই কি আগে আসতে পারবে? না। সবাইকে কি আল্লাহ জুমার নামাজ পড়ার তৌফিক দিবে? না। অনেক দুনিয়াদার এমন আছে সারা সপ্তাহ তো কাজ করছে, শুক্রবার দিনও কাজে ব্যস্ত, এইসব পরিমাণ কাজ, শুক্রবার কেন শনিবার কেন সারা সপ্তাহ এক ওয়াক্ত মাওলাকে সিজদা দেওয়ার মতো সময় এই কপাল পড়ার হয় না, আছে না নাই? কথা আছে। এটি কোন মুসলমান? যেই মুসলমানের কবরে জুমার নামাজ নাই, 5 ওয়াক্ত নামাজ নাই, কিতাবে তো এই কথাও পাওয়া যায় এক সঙ্গে 3 শুক্রবার জুমার নামাজ যদি কাজা হয়ে যায় এর ঘরের স্ত্রী তালাক হয়ে যায়। বলে কেন? 3 শুক্রবার পর জুমার নামাজ না পড়লে তার নামটা ইমানদারের খাতায় থাকে না, বেঈমানের কাতারে পড়ে যায়। তো বেঈমানের সঙ্গে ইমানদারের তো বিবাহই থাকে না, কি ঠিক না ঠিক বলেন না? এজন্য আমরা যারা এখনো পর্যন্ত মসজিদে আসতে পারি নাই, আমি আপনাদের কাছে উদারত আহ্বান জানাবো, অতি সত্বর আপনারা দুনিয়াবি সমস্ত ঝামেলাকে মুক্ত থেকে ঝামেলাকে বাদ রেখে আল্লাহর ঘরে চলে আসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে একত্রে মিলেমিশে আবার জান্নাতের মেহমান হিসেবে কবুল করুক, বলেন আমিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ফিল জান্নাতি লা গুরাফা, জান্নাতের মধ্যে কিছু জান্নাত আছে ভিআইপি জান্নাত। জান্নাতে যাইতে কারা কারা চাই? আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের কবুল করুক, বলেন আমিন। জান্নাতের মধ্যে কিছু জান্নাত আছে ভিআইপি জান্নাত, বলেন না কি জান্নাত? হুজুর গো মুখে তো জান্নাত জান্নাত শুনেন, ভিআইপি জান্নাত শুনেন নাই। ঢাকার লঞ্চে ঢাকায় গেলে কেবিন পাওয়া যায়, কিছু কিছু কেবিন লোকাল কেবিন, কিছু কিছু কেবিন পাওয়া যায় ভিআইপি কেবিন, আছে না নাই? আছে। জান্নাতের ভিতরে কিছু কিছু জান্নাত আছে ভিআইপি জান্নাত। সাহাবীরা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, ওই ভিআইপি জান্নাতে কারা কারা যাবে?
আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেয় তিনটা আমল করবে যারা ভিআইপি জান্নাতে যাইতে পারবে তারা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কইলেন না? তিন আমল করবে যারা ভিআইপি জান্নাতে যাবে তারা। এবার আপনি আমি জান্নাতে যাইতে চাই, যে জান্নাত ভিআইপি জান্নাত হয়, আপনি আমি আরো তাড়াতাড়ি জান্নাতে যাইতে চাবো। সাহাবীরা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ভিআইপি জান্নাতের নমুনাটা কি একটু জানায়া দেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইউরা যাহিরুহা মিন বাতিনিহা ওয়া বাতিনুহা মিন যাহিরিহা। ভিআইপি জান্নাতের নমুনা হলো ভিতর থেকে বাহির দেখা যাবে, বাহির থেকে ভিতর দেখা যাবে। সুবহানাল্লাহ। ভিআইপি জান্নাত, বলে ভিআইপি জান্নাতে যেতে হলে তিনটা আমল করা লাগবে। তিন আমল যার ভিতরে নাই, ভিআইপি জান্নাত সে ব্যক্তি পাবে না। সাহাবীরা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ভিআইপি জান্নাতে যাইতে হলে কি কি আমল করা লাগবে বইলা দেন। নবী আমার বলে, আ'আদাল্লাহু তাআলা লিমান আনানাল কালাম। এক নাম্বার আমল, মানুষের সঙ্গে নরম নরম ব্যবহার করতে হবে। কেমন কেমন? ঘুমায় পড়ছে। কেমন কেমন? নরম নরম ব্যবহার জোর করবে যারা ভিআইপি জান্নাতে যাবে তারা। সুবহানাল্লাহ কইবেন না? বুঝলেন না? কাকে সুবহানাল্লাহ একটা ওয়াজ করতে হবে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহাসন নিয়ে যাইতেছে, রাস্তায় পিপিলিকা দেখা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বড় সিংহাসন দেখা তাড়াতাড়ি দলবলদেরকে বলছে, তাড়াতাড়ি গর্তে ঢোক, সুলাইমান নবী আসতেছে। সিংহাসন যদি এখানেই আমাদের এখানে ল্যান্ড করে আমরা পিষে মরে যাব, তাড়াতাড়ি গর্তে ঢোক। সুলাইমান আলাইহিস সালাম পুরো জাহানের বাদশা, বাতাস তার কানে খবর পৌঁছায় দিছে, সুলাইমান তুমি নাকি পিপিলিকার দলবলদেরকে পিষে মাইরা ফেলাবা, এজন্য তোমার থেকে বাঁচার জন্য পিপিলিকা তার দলবলদেরকে গর্তে ঢুকতে বলছে। বলে কে বলছে? বলে পিপিলিকার সর্দার বলছে, ধরে নিয়ে আসো। ধরে নিয়ে আসছে পিপিলিকার সর্দারকে। কি ব্যাপার, তুমি বললা কেন আমি আমার দলবল তোমাদেরকে পিষে ফেলাবো? বলে নবী সুলাইমান, আমরা পিপিলিকা ছোট জাতি, প্রতিদিন হাজার হাজার লক্ষ লক্ষ পিপিলিকা মানুষের পায়ের নিচে পিষা মইরা যায়। মনে করছিলাম তোমার এই সিংহাসন যদি এখানে ল্যান্ড করে আমরাও তো পিষা শেষ হয়ে যাব, এজন্য বললাম তোমরাও গর্তে যাও, আমিও গর্তের ভিতরে পালাই। সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞাসা করে, পিপিলিকা তুই একা গর্তে গেলেই তো হইতো, সবাইকে নিয়ে কেন গর্তে ঢুকতে বললি? সুলাইমান আলাইহিস সালামকে পিপিলিকা জবাব দেয়, ও নবী সুলাইমান, আমি একা বাইচা যাব, আমার দলবল মারা যাবে তা হইতে পারে না। আমি যেমন আমার জানকে ভালোবাসি, আমার প্রাণকে ভালোবাসে, এরকম আমার আহবাবরা, আমার সফর সঙ্গীরাও আমার তাদের জানকে ভালোবাসে, এজন্য আমি তাদেরকেও গর্তে ঢুকতে বললাম। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম বলতেছে, পিপিলিকা রে, তোর কথাটা আমার বড় পছন্দ হয়েছে, শুধু একা বাঁচলে হবে না, পুরা জাতিকে বাঁচাইতে হবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথা বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এ দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তুমিও জাহান্নামের আগুন থেকে বাইচা যাও, পুরা পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এবার সুলাইমান আলাইহিস সালাম বলে, রে পিপিলিকা রে, তোর কথা বড় পছন্দ হয়েছে, ভালো লাগছে, তুই কি চাবি আমার কাছে চা, যা চাবি আমি তোকে তাই দিয়া দিব। সুবহানাল্লাহ। পিপিলিকা ডাক দিয়া বলে, ও নবী সুলাইমান, না না না, তুমি আমাকে দিতে পারবা না। মনে করেন আমাদের দেশের বর্তমান প্রধান উপদেষ্টা কোন একটা গ্রামে এসে মানুষদেরকে যদি বলে, তোমরা কি চাও আমি তোমাদেরকে তাই দিয়ে দিব, ছোট একটা মানুষ দাঁড়ায় যদি বলে, না প্রধান উপদেষ্টা আপনি আমাদেরকে যা চাইবো দিতে পারবেন না, প্রধান উপদেষ্টা ধাক্কা খাবে কি খাবে না, ভয় পাবে কি পাবে না? কি ব্যাপার, কেমন কথা? নবী সুলাইমান পুরো জাহানের বাদশা, পিপিলিকাকে বলতেছে, পিপিলিকা রে, তুই যা চাবি চা আমি তোরে দিয়ে দিব।
পিপিলিকা বলে, না সুলাইমান, আমি চাইবো, তুমি দিতে পারবা না। আইয়ুহাল মালিক জিদ ফি হায়াতি, ও নবী সুলাইমান, যদি দিতে চাও দিতে পারো, আমার হায়াত কদ্দুর বাড়ায়া দাও। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, না না না, হায়াত বাড়ানোর মালিক আমি না, আমি হায়াত বাড়ায়া দিতে পারবো না। এবার পিপিলিকে বলতেছে, নবী সুলাইমান, আগেই তো বলছিলাম তুমি দিতে পারবা না, চাই এই লাভ কি? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, এটা দিতে পারি নাই, তাহলে দুঃখিত, অন্য একটা চা তোকে দিয়া দিব। পিপিলিকে ডাক দিয়ে বলে, নবী সুলাইমান, না না, তুমি দিতে পারবা না। সুলাইমান নবী নাফরমানরা বলে, তুই চা দেখ, আমি তোকে দিয়া দিব। এবার পিপিলিকে ডাক দিয়ে বলে, জিদ ফি রিজকি, এ নবী সুলাইমান, যদি বাড়াইতে চাও, দিতে চাও, আমার রিজিক কদ্দুর বাড়ায়া দাও। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, না না, আমি আর তোমার রিজিকও বাড়ায়া দিতে পারবো না, আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, তোমার এইবার আসে ঘুরি আমি দেশ বিদেশে, তোমার পাওয়ারি লাগি করলাম দুনিয়াতে বিছানা, আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পিপিলিকার রিজিকও বাড়াইতে পারে নাই, হায়াতও বাড়াইতে পারে নাই। আমি জিজ্ঞাসা করতে চাই, মুসলমান বললে বলেন, দুনিয়ার কোন পীরের হাতে রিজিক বাড়ানোর ক্ষমতা আসেনি? জোরে বলেন, আসেনি? হায়াত বাড়ানোর ক্ষমতা আছে? বাঁচানোর মালিককে জোরে বলেন, মারার মালিককে জোরে বলেন। হায়াত দিছেন কে? দুনিয়াতে বাঁচায় রাখলেন কে? রিজিক দিয়া লালন পালন করতেছেন কে? এরে মুসলমান, যে আল্লাহ তোমার দুনিয়াতে আনছেন, যে আল্লাহ তোমাকে দুনিয়াতে লালন পালন করতেছে, ওই আল্লাহ ডাক দিয়া বলতেছে, এ দুনিয়ার মানুষ শুইনা নে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফসকে অবশ্যই অবশ্যই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। বলতেছিলাম ভিআইপি জান্নাতের কথা মনে আছে তো? ভিআইপি জান্নাতে যাইতে হলে কয় আমল? বুঝলা গেছে? কয় আমল? 3 আমল। যার ভিআইপি জান্নাত তার। 1 নাম্বার নরম নরম ব্যবহার। মুসলমান বাবাজিরা আমার, আলোচনা দীর্ঘ করব না, আর 5 মিনিট কথা বলবো, এরপরে খুতবার জন্য সুন্নতের জন্য দাঁড়ায়া যাব। আশেপাশে যে মুসলমান ভাইরা এখন অপেক্ষা করতেছেন, অতি সত্তর মসজিদে চলে আসেন। প্রাণের বাবাজিরা আমার, দুনিয়াতে ছিলাম না, দুনিয়াতে আসি, আবার থাকবো না। তাকায়া দেখো না, আমার 100 বছর পূর্বে যারা দুনিয়াতে ছিল আজকে দুনিয়ায় নাই। আমার 100 বছর পরে আবার নতুন প্রজন্ম দুনিয়াতে আসবে, আমি থাকবো না। কার জন্য দুনিয়া সাজাইলা, কার জন্য দুনিয়া গড়লা? দেখো না, মৃত্যুর সময় তোমার সাদা কাপড় সারা, 3 টুকরা কাপড় সারা, তোমার সঙ্গে কিছুই যাবে না। ওই কাফন তোমার আপন, ওই কাফন তোমার আপন। কই কোন কাফনের গায়ে তো কোনো পকেট দেখলাম না। কত ধনী ধনী ব্যক্তিরা মারা যায়, কত কোটিপতিরা করোনার সময় মারা গেল। শুধু ডাক্তারদেরকে বললো, ডাক্তার সাহেব, আমার জীবনের যত উপার্জন, যত কামাই সব আপনার নামে লিখে দিব, একটু অক্সিজেন দিয়ে আমারে বাঁচান। জিজ্ঞাসা করতে যাই, টাকা দিয়া কি বাঁচানো গেছে? না। টাকা দিয়া বাঁচানো গেছে? না।
কিসের গ্যারান্টি আছে বলেন? দুনিয়াতে কোনো জিনিসের গ্যারান্টি নাই। দেখেন না, ভূমিকম্প হয়ে গেল, অল্প সময়ের ভিতরে দুনিয়াটা আল্লাহ কাঁপায়া দিয়ে গেল। এত মাত্রার ভূমিকম্প বাংলার জমিনে 30 বছরের ভিতরে আর হয় নাই। এরে মুসলমান, কেমন যেন চোখের সামনে দেখতেছিলাম, না জানে দুনিয়াটা লয় প্রলয় হয়ে যায়। কেন দুনিয়াতে তামাশা করো, কেন দুনিয়াতে তো রং করো? মনে রাখবা, এই দুনিয়া থেকে যেদিন তোমার 2টা চোখ বন্ধ হয়ে যাবে মা, যেদিন তোমার 2টা চোখ বন্ধ হয়ে যাবে, দুনিয়াতে তোমাকে মানুষ কেউ বলবে না, বলবে মৃত লাশ। এই লাশটাকে কবরে নামায়া দে, এই লাশটাকে গোসল করাইতে নে। এরে মুসলমান বাবাজিরা, আমার আল্লাহর গোলাম, দিলের কানটা সজাগ কইরা শুইনা নাও। ওই লাশ কেউ এখনো হইতে পারে, একটু পরেও হইতে পারে। নামাজ পড়া বাড়িতে যাব, তার কোনো গ্যারান্টি আছে? ধরে বলেন আছে? নামাজ পড়া কত মানুষ মসজিদে আসছে, সাজদা দিছে, আর সাজদা থেকে মাথা উঠায় নাই। এমন কত মানুষের খবর পাই, ঢাকা সায়দাবাদ একটা মসজিদে মাগরিবের নামাজ পড়ার জন্য আসছে, নামাজে সাজদা দিছে, ইমাম সাহেব সাক্ষী দিছে, মানে প্রথম সাজদা দিছে, আর এই বান্দা সাজদা থেকে মাথা উঠায় নাই। এক বান্দা কবরের পাশ দিয়া যায়, দেখতেছে পুরাতন কবরস্থান, এত পুরাতন, দেখে তার কৌতূহল সৃষ্টি হইল। কবরস্থানের পাশে গিয়া দেখে কবরের পাশটা ফাঁকা দেখা যায়, ভিতরে একটা গর্ত দেখা যায়। উনি মনে মনে ভাবতেছে, গর্তের ভিতরে কি আছে, আমি একটু দেখবো, ভিতরে কি লাশ আছে, না পচে গেছে, না কাফনের কাপড় আছে, না কিছুই নাই। এবার তাকায় দেখতেছে, কবরের ভিতরে তাকায় দেখে এক বান্দা কবরের ভিতরে দাঁড়ায়া নামাজ পড়তেছে। কি ব্যাপার, কি ব্যাপার? কবরের ভিতরে কেমনে নামাজ আদায় করে? অপেক্ষা করতেছিল কখন সেই বান্দা সালাম ফিরায় নেয়। প্রাণের ভাই জান্ডারে আমার, এবার তাকায় দেখে বান্দা সালাম ফিরাইছে। জিজ্ঞাসা করতেছে, ভাই তুমি কেন কবরের ভিতরে দাঁড়ায় নামাজ আদায় করো? দুনিয়াতে কি নামাজ পড়ার জায়গা নাই? বলতেছে, ভাই আমি কবরের ভিতরে নামাজ পড়ি কারণ আমি কবরের অধিবাসী। বলে, কেমনে কবরের ভিতরে আসছ? বলে, ভাই রে, অন্যান্য মানুষ যেমনে কবরের ভিতরে আসে, আমিও সেইভাবে কবরে আসছি। হায়াতে জিন্দেগি শেষ হয়ে গেছে, আমাকে মানুষ কবরের ভিতরে শোয়াইয়া উপরে চাটাই বিছায়া মাটি দিয়ে আমাকে চাপা দিয়া রাইখা গেছে। এবার ডাক দিয়া জিজ্ঞেস করে, ভাই রে, কবরের ভিতরে মানুষ শুয়ে থাকে, তুমি কেন কবরের ভিতরে নামাজ আদায় করো? ওই কবরের ব্যক্তি জিজ্ঞাসা, ওই কবরওয়ালা বলে, ভাই রে, দুনিয়াতে আমি নামাজি ছিলাম, দুনিয়াতে আমি নামাজ আদায় করতাম, আমি আল্লাহর কাছে নামাজ আদায় করে দোয়া করছিলাম, ওগো মালিক, যেদিন দুনিয়া থেকে চলে যাবো কবরের ভিতরে তো শোয়ায় রাখবেন। মালিক রে, নামাজের বড় মহব্বত, নামাজের মতো মহব্বত, নামাজের জন্য আমি বেশি বেকার। ও মালিক, কবরে আমাকে না শোয়া রাইখা নামাজ পড়ার সুযোগ দিয়া দিয়েন। সুবহানাল্লাহ। এই বান্দা ডাক দিয়ে বলতেছে, ভাই রে, কবরে নামাজ পড়ার সুযোগ চাইছো, আল্লাহ তোমাকে সুযোগ দিয়েছে। জানতে মনে চায় কত বছর পর্যন্ত কবরে দাঁড়া দাঁড়া নামাজ আদায় করো? ওই বান্দা ডাক দেয়া বলে, ভাই কবরের ভিতরে 400 বছর দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ আদায় করতেছি। আপনার শুনে জানলে সুবহানাল্লাহ বলছেন, মনে হয় যেন আপনারা 400-500 বছর নামাজ আদায় করছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই বান্দা ডাক দিয়ে বলে, সুবহানাল্লাহ, 400 বছর কবরে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ। এবার কবর ব্যক্তি বলতেছে, ভাই তুমি আমাকে 400 বছরের নামাজ নিয়া তোমার একটা সুবহানাল্লাহ আমাকে দিয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। শীত তো পড়ে নাই, আমরা তো জমে গেছেন গা। তোমার একটা সুবহানাল্লাহ আমারে দাও, আমার 400 বছরের আমল তুমি নিয়ে যাও। সুবহানাল্লাহ।
কেন ভাই? বলে ভাই রে, আমি 400 বছর পর্যন্ত যে নামাজ আদায় করতেছি, দুনিয়াটা পরীক্ষার হল, পরীক্ষার হলের ভিতরে বৈশা কোন বান্দা একটা আলিফ লেখলেও তার নাম্বার পায়, একটা বা লেখলেও তার নাম্বার পায়, একটা আলিফ লেখলে বা লেখলে তা লেখলে নাম্বার পায়, একটা ক লেখলেও তার নাম্বার হয়। পরীক্ষার টাইম যখন শেষ হয়ে যায়, পরীক্ষার হল ভেঙে গেলে এরপরে যত লেখালেখি করে তার কোনো নাম্বার হয় না। যারা বলেন নাম্বার হয়। এই কবরে ব্যক্তি ডাক দিয়া বলতেছে, ভাই আমার হায়াতে জিন্দেগি দুনিয়াটা শেষ হয়ে গেছে গা, আমি দুনিয়ার হায়াতের ভিতরে আর নাই। আমার কবরের ভিতরে 40 বছর আর 400 বছর আর 4000 বছর নামাজ আদায় করলেও তোমার জীবিত অবস্থার একটা সুবহানাল্লাহর সমান হবে না। মুসলমান ভাইজানরা রে আমার, দুনিয়াতে হায়াতে জিন্দেগি পাইয়া যদি একটু নেক আমল জোগাড় করতে না পারো, গতকাল মাহফিলে শুনছিলাম আমার উস্তাদ মাওলানা তাজুল ইসলাম সাহেব হুজুর বলছিলেন, হুজুর ডাক দিয়ে বলতেছিলেন, ধানের সময় যদি ধান লাগানো হয়, ওই ধান না লাগাইয়া ওই ধানের আশা করা যায় না। দুনিয়া কামাই না করলে ঘরে আসে না, বাজার কইরা বাড়ি পর্যন্ত না আনলে বাজার আপনার বাড়িতে আসবে না। বাজার করার জন্য ব্যাগ নিছেন, ব্যাগের তলা যদি ফাঁকা থাকে, ছিদ্র থাকে, ওই সরাই আপনার ঘরের ভিতরে আসবে না। দুনিয়া কামাই করতে হয়, ঠিক নেবে ঠিক বলেন না? দুনিয়া ছোট মানুষও কামাই করে, দুনিয়া বড় মানুষও কামাই করে, দুনিয়া বেড়ারাও কামাই করে, দুনিয়া বেড়িরাও কামাই করে। দুনিয়া কামাই করার জায়গা। যে মুসলমান আখিরাত দুনিয়াতে কামাই কইরা যাইতে পারবে, আমার আল্লাহ বলে জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, ওই ব্যক্তির জন্য আমি আল্লাহ জান্নাতের ব্যবস্থা করে রাখছি। বলেন, দুনিয়া যদি কামাই করতে হয়, আখিরাত কি কামাই ছাড়া হবে? কথা কয় না, আখিরাত কামাই ছাড়া হবে? দুনিয়াতে কামাই করবেন যতটুকু পান ততটুকু, আখিরাতেও কামাই করবেন যতটুকু পাবেন ততটুকু। এক মুরব্বির জমানায় শুনছিলাম, হুজুর যে যতটুকু পানিতে নামে সে ততটুকু ভেজে। কথা বলেন ঠিক নেবে ঠিক? যার আমল যত বেশি হয়, এই ব্যক্তির কিয়ামতের ময়দানে মিজানের পাল্লা তত ভারী হবে। আপনি আমলের লাইনে নামবেন না, গুনাহের জন্য প্রতিযোগিতা করবেন। খোদার কসম করে বলে যাই, আপনার এই গুনাহের কারণে কিয়ামতের ময়দানে জবাব না দিয়া এক কদম সামনে বাড়তে পারবেন না। ভিআইপি জান্নাতে যাইতে হলে 3টা আমল করা লাগবে। ইন্না ফিল জান্নাতি লাগুরাফা ইউরা যাহিরুহা মিন বাতিনিহা ওয়া বাতিনুহা মিন যাহিরিহা আ'আদাল্লাহু তাআলা লিমান আনানাল কালাম। 1 নাম্বার মানুষের সাথে নরম নরম ব্যবহার। 2 নাম্বার ওয়া আতইমু তুআম, মানুষদেরকে খানা খাওয়ানো। কি খাওয়ানো? জোরে বলেন, কি খাওয়ানো? 1 নাম্বার নরম ব্যবহার, 2 নাম্বার মানুষদেরকে খানা খাওয়ানো। ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম। 3 নাম্বার আমল হল, নিচের পরিস্থিতি কি একটু একজন দেখো না, মানুষ কি বোঝা হয়ে গেছে? তাহলে দাঁড়া শেষ করে নামাজে দাঁড়াই না, মানুষের কি অবস্থা দেখো একটু। নিচে বুকিং ফুল হয়ে গেছে। আচ্ছা, 3 নাম্বার আমল শোনা। 3 নাম্বার আমল হলো ওয়াসাল্লা বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম। মানুষ যখন ঘুমায় থাকে, সব মানুষ যখন ঘুমন্ত, ওই শেষ রাতে উঠা তাহাজ্জুদ নামাজ আদায় করো। সুবহানাল্লাহ। তাহলে আমল কয়টা বলেন? জোরে বলেন কয়টা? ফলাফল ভিআইপি জান্নাত। 1 নাম্বার নরম ব্যবহার। 1 নাম্বার কি? 2 নাম্বার মানুষকে খানা খাওয়ানো। 2 নাম্বার। 3 নাম্বার তাহাজ্জুদ নামাজ। 3 নাম্বার কি বলেন? এবার নরম ব্যবহার কি সব জায়গায়? বলে না। চোর ধরে নরম ব্যবহার করা যাবে? কথা বলে না। চোর ধরে নরম ব্যবহার করা যাবে? সব জায়গায় নরম না, নরমের জায়গায় নরম, গরমের জায়গায় গরম। ঠিক নেবে ঠিক বলেন না? আল্লাহ আমাদের সকলকে আখিরাতের সামান জোগাড় করার তৌফিক দান করুক, বলেন আমিন। বিশেষ করে যারা আমাদের মুরব্বীরা দুনিয়া বিদায় নিয়ে চলে গেছে, তাদের জন্য বেশি থেকে বেশি দোয়া করা। আজকে দোয়ার ইন্তজাম করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই যে উদ্দেশ্যে দোয়ার ইন্তজাম, আমার শ্রদ্ধেয় বর্ণনা হাজী শাহজাহান মিয়া দুনিয়া বিদায় নিয়ে চলে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন